পশ্চিম এশিয়ায় যুদ্ধ, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা অন্য জায়গায়। কে থামাবে এই যুদ্ধ? আমেরিকা, নাকি ইরান, নাকি পাকিস্তান? হ্যাঁ, ঠিকই শুনেছেন দর্শক বন্ধু, এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে অপ্রত্যাশিত প্লেয়ার হয়ে উঠেছে পাকিস্তান। আর এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের 15 দফার গোপন পরিকল্পনা। আজ আমরা জানবো এই 15 দফা কী, কেন বেছে নেওয়া হয়েছে পাকিস্তানকে, আর সবচেয়ে বড় কথা, এটা কি সত্যি যুদ্ধ থামাবে নাকি নতুন খেলা শুরু করবে? নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আপনারা দেখছেন অভিক নিউজ, যেখানে শুধু আমরা খবর বলি না, খবরের পেছনের ঘটনা তুলে ধরা হয়। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আপনি বুঝতে পারবেন এই পুরো কূটনৈতিক খেলাতে কার লাভ, কে দিচ্ছে আসল চাল। সবাই ইতিমধ্যে জানেন এখন বর্তমান পরিস্থিতি খুব টেন্স। আমেরিকা বনাম ইরানের যুদ্ধ চলছে, সঙ্গে রয়েছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে। ইরান সরাসরি তখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে তাদের প্রত্যাঘাত চলবে। এর উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদি ইরান আঘাত করে আমরা এমন জবাব দেবো যা পৃথিবী আগে দেখেনি। এখনও পর্যন্ত সেরকম কোনো জবাব আমেরিকার তরফ থেকে দেখা যায়নি। কিন্তু এখনই আসল টুইস্ট, এই সংঘাতের মধ্যে হঠাৎ ঢুকে পড়েছে পাকিস্তান। পাকিস্তান একটা প্রস্তাব দিয়েছে, আমরা আলোচনা করাতে প্রস্তুত। মানে আমেরিকার ইরান যদি রাজি হয় তাহলে পাকিস্তানের মাটিতে বসবে বৈঠক। এই প্রস্তাবকে পাবলিকলি সাপোর্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শাহবাজ শরীফের পোস্টকে রিটুইট করেন। তার মানে এটা অফিসিয়াল সিগন্যাল। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে দর্শক বন্ধু, ট্রাম্পের 15 দফার পরিকল্পনা। এই পরিকল্পনার মানে এই সরাসরি পাঠানো হয়েছে ইরানের কাছে, আর সেটা পৌঁছে দিয়েছে পাকিস্তান। ভাবো, আমেরিকা সরাসরি কথা বলছে না, তৃতীয় পক্ষকে ব্যবহার করেছে। কেন? আর এর কারণই বা কী? ডাইরেক্টলি নেগোসিয়েশন এখন আর আমেরিকার পক্ষে হয়তো সম্ভব না। এই 15 দফার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধকে থামানো, হরমুজ প্রণালীকে খোলা রাখা, আর আমেরিকার ইনফ্লুয়েন্সকে বজায় রাখা। কিন্তু একটা প্রশ্ন দর্শক বন্ধু, ইরান কি রাজি হবে? আর কেনই বা পাকিস্তান? পাকিস্তান নিজেকে গ্লোবাল ইমেজ ইমপ্রুভ করাতে চাইছে, প্রবলেম কান্ট্রি থেকে পিস ব্রোকার হতে চাইছে বর্তমানে পাকিস্তান। কিন্তু পুরো বিষয়টা এত সহজ না। একই সময় আমেরিকা মিডল ইস্টে 2000 করে নতুন সেনা পাঠিয়েছে। মানে একদিকে পিস টক চলছে, অন্যদিকে যুদ্ধ বাড়ানোর পরিকল্পনা। এখানেই গেমটা ডেঞ্জারাস হয়ে যায়। ইরান দাবি করেছে আমেরিকা সময় নিতে চাচ্ছে, বড় আক্রমণের প্রস্তুতির জন্য এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। আর এই যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে পাকিস্তানের মাধ্যম থেকে। শেষে একটা কথাই বলবো দর্শক বন্ধু, এই যুদ্ধ শুধু অস্ত্রের না, এটা ইনফ্লুয়েন্সের যুদ্ধ। কে মিডল ইস্ট কন্ট্রোল করবে সেটাই আসল খেলা। আর এই খেলায় নতুন প্লেয়ার হিসাবে উঠে এসেছে পাকিস্তান। কিন্তু শেষ চালটা কে দেবে? আমেরিকা, ইরান, নাকি সম্পূর্ণ অন্য কেউ? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ডিপ জিওপলিটিক্যাল অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতার জয়।